হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠতে দেরি হয়ে গেছে, 9:21 বাজে। মাত্র উঠেছি, উঠে আমি ব্রাশটা নিয়ে ঝাঁকড়াচ্ছি। কলগেট একদমই পড়ছে না, ঝাঁকড়াচ্ছি একদম মনে শেষ হয়ে গেছে, তার জন্য পড়ছে না। উফ, এত কষ্ট করতে হচ্ছে আমাকে। দেখো, যাই হোক, ঝাঁকাতে অল্প বের করে নিয়ে সিধা চলে গিয়েছিলাম উপরে। আমার সকাল ঘুম থেকে উঠে উপরে না গেলে একদমই ভালো লাগে না, কি আর বলবো। এই দেখো, নাচতে নাচতে চলে গেছে। আর উঠে দেখো চোখ মুখের এত রোদ লাগছে, মানে কি আর করবো। রাজরানী তো, তার জন্য সকাল 9:30 10টার সময় ঘুম থেকে উঠে। জানি না আমার কপালে কি আছে। আর এখানে দেখো ব্রাহ্মিক শাক, আর এখানে তো বড় মরিচের গাছ আর ব্রাহ্মিক শাক। এই শাকের জুস যে খায় একদম ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যায়। আমার একদমই ইচ্ছা নেই ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া। তোমাদের যাদের ইচ্ছা আছে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া, তোমরা প্লিজ আমাদের বাড়ি চলে আসো আর এই শাকটা নিয়ে গিয়ে খেয়ে একদম ডক্টর ইঞ্জিনিয়ার আর কি চাই সব কিছু হয়ে যেতে পারবে। আর এখান থেকে অশোক ফুলের গাছ, আর এই অশোক ফুলটা যে খাবে তার কোনোদিনই রোগ বিরোগ হবে না। আমাদের কিন্তু রোগ শোক হয় না ভাই। আমি আজকে দাঁত যে ঘষা শুরু করছি গো বন্ধুরা, মনে তো হয় না আজকে আমার দাঁত থাকবো বলে। তোমাদের ভিডিওর চক্করে আমি দাঁত ঘষে যেতেছি, দাঁত আর ঘষা শেষ হয় না। তো শুধুমাত্র তোমাদের লেগে দেখানির লেগে আমি এত ব্রাশ করতেছি, নাহলে আমি কোনোদিনও এত ব্রাশ করি না। এই দেখো, আমার ব্রাশ করা শেষ হইলো মাত্র। আর আমি মুখ টুক ধুইয়া এখন আমি নিচে যাবো খাইতে, যেহেতু 10টা বাজে। আমার ব্রাশ করতে আধা ঘন্টা লেগে গেছে। তোমাদের খালি তুমগর লেগে আমার ব্রাশ করতে আধা ঘন্টা লাগছে, নাহলে কিন্তু ব্রাশ করতে আমার 5 মিনিটও লাগে না। এই ভিডিও কইরা ব্রাশ করতে আমার এত দেরি হয়ে গেছে, কি আর কমু। আর দেখো, সকালে আয়া জল ছাড়া আর কিছুই কপালে জুটলো না। অল্প ফ্রাইড রাইস বানাইছিল মা, আমার দিল না, কইব তোর লেগে বানাই না, তুই এত দেরি করে উঠছিস, তুই খাইতে পারবি না। আর কি আর করা যাইব গাইস। আর আমি এখানে দেখো 2টা বিস্কুট আর জলেই খাইতেছি, যেহেতু ফ্রাইড রাইস আমার মা দিব না, আমার লেগে বানাই নাই, কারণ আমি এত দেরি করে উঠছি, তার লেগে আমার লেগে বানাই নাই। শুধুমাত্র তুমগর লেগে বানাই না। আমার ব্রাশ করতে দেরি হয়েছে, কারণ আমি তোমার লেগে ভিডিও বানাইতেছিলাম, তার লেগে আমার ফ্রাইড রাইস দেয় নাই। আমার আজকে সারাদিন এই বিস্কুটটা খাইয়ে কাটাইতে লাগবো গাইস। আমার সারাদিন মা কইছে ভাত দিব না বলে। আজকে আমাকে সবাই জিজ্ঞেস করে, তুমি তো স্লিম কেন, তোমার স্লিমের রাজ কি? এই দেখো, আমার স্লিমের রাজ হলো এটা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে 2টা ব্রিটানিয়া বিস্কুট আর 1 গ্লাস জল খেয়ে এইভাবে আমি স্লিম ফিগার মেনটেন করি গাইস। আমি মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম, কারণ সকালে একটু হেভি খাওয়া খেয়েছিলাম, তো তার জন্য মোটা হয়ে গিয়েছিলাম গাইস। তোমাদেরকে তো বলেইছিলাম যে সকালে দেরি করে উঠেছিলাম, তার জন্য মামাকে কিচ্ছু খেতে দেবে না, তার জন্য আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম পাশের বাড়িতে পুজো ছিল, যেহেতু মা ঘরে খাওয়া দেবে না, তার জন্য সেই বাড়িতে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। কি আর করা যাবে গাইস, সেই বাড়িতে পুজো ছিল, বাসন্তী পূজা। আর এখান থেকে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, আর সাথে মাও গিয়েছিল। মা বলছিল যে চল, তুই যাবি, তোর সাথে আমিও যাব। বললাম কি আর করা যাবে, চলো। এখানে দেখো পেট ভরে খিচুড়ি খেয়ে চলে এসেছি, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। সেই যে সকাল 2টো বিস্কুট আর 1 গ্লাস জল খেয়েছিলাম গাইস। এখন 3টে 4টে বাজে, আর এখন কিন্তু আমি খিচুড়ি খাচ্ছি। সো গাইস, খিচুড়ি খেয়ে চলে এলাম আমরা আরেকটা বাড়িতে, আমাদের বাড়ির পাশে এই বাড়িটা। তো গাইস, এই বাড়িটাতে অনেক দেবদেবীর পুজো হয়, সারা বছরই বলতে গেলে পুজো হতেই থাকে। আর এখানে দেখো কালী ঠাকুরের মূর্তি, না দুর্গা ঠাকুরের মূর্তি বলতে পারলাম না আর কি। আর এখানেও অনেক নাগ দেবতার মূর্তি আছে, লোকনাথ বাবা আছে, অনেক দেবদেবীর মূর্তি আছে। প্রতি বছর মানে সারাটা বছর পুজো হয় এই বাড়িতে, অনেক ভালো লাগে। আর আমরা ঠাকুর বাড়ি বলেই জানি আর কি, ঠাকুর বাড়ি বলেই ডাকি। আমরা আসতেই থাকি এই বাড়িতে, ভীষণই ভালো লাগে। কি আর বলবো, তোমরা যদি কোনোদিন আসো তাহলে আসতে পারবে। এই বাড়ির যে লোকজন আছে ওরাও কিন্তু ভীষণ ভালো, তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে, না আসলে কিন্তু বুঝতে পারবে না। ওদের বাড়িতে যদি কেউ যায় ওরা কিন্তু ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো যে হলদি আর সিঁদুর দিয়ে পুজো করা হয় প্রতিটা দিন। এখানে হলদি সিঁদুর দিতে এবং ছোট্ট একটা পাহাড়ের মতো হয়ে গিয়েছে, আর পাহাড়ের মাঝখানে যে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে সেখানে পুজো করা হয়। পিছনে দেবীর মন্দির আছে আর কি। এখানে দেখো লোকনাথ বাবা, শিব বাবা, গণেশ বাবাও আছে। এই বাড়িতে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এবং সব পুজো করা হয়। যখন তোমরা আসবে তখন কিছু না কিছু পুজো হতেই থাকে। অল্প আগে বৃষ্টি হয়েছিল, তার জন্য ভীষণ পিছলা হয়ে গিয়েছিল। আর আমি আস্তে আস্তে হাঁটছি, মাকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধরে দাও, মা এত ভালো করে ধরতে পারে না। যাই হোক, যতটুকু করেছে যথেষ্ট করেছে। এখানেও দেখো দুর্গা মূর্তি আছে। এই বাড়িটা একটা আশ্রমই বলতে পারো। এই বাড়িতে 108টা মূর্তির পুজো হয়। আর এখন চলছিল বাসন্তী পূজা, তার জন্যই আমরা এই বাড়িতে গিয়েছিলাম। আর বাসন্তী পূজা উপলক্ষে গিয়েছিলাম। প্রতি বছর আমরা দুর্গাপূজার অঞ্জলি নেই এখানে গাইস। এই ঠাকুর বাড়ির ভিডিওটা আমি আরেকদিন শুধুমাত্র এই ঠাকুর বাড়ির ভিডিও নিয়েই আসবো। আজকে যেহেতু মা করেছে, অল্প করেছে, ভালো করে দিতে পারে নাই। আরেকদিন আমি শুধুমাত্র ঠাকুরবাড়ির ভিডিও নিয়েই আসবো, একদম উপর থেকে নিচ পর্যন্ত আর কি।
3তলা 4তলা বাড়ি তো একদম প্রথম থেকেই দেখাবো কোথায় কি ঠাকুর আছে, কখন কি পুজো হয় সবই বলবো তোমাদেরকে। আর এখানে দেখো গ্রাউন্ড ফ্লোরে বট গাছটা কোথা থেকে উঠেছে, একদম বাড়ির মাঝখানে থেকে কিন্তু বট গাছটা উঠেছে। এই বট গাছের ডালপালা কিন্তু কিছুই কাটা হয় না, যেইভাবে গাছটা উঠেছে বাড়িটাও কিন্তু সেইভাবেই হয়েছে, কোনো ডালপালা কিছু কাটা হয় না। দেখতেই পাচ্ছ বট গাছটাতে কি সুন্দর করে পুজো করা হয়, চারিপাশে সুন্দর পাকা করে ঘের দেওয়া আর কি। আর এখানে দেখো মা নমস্কার করছে, যেহেতু দুর্গা মূর্তি আছে, কালী মূর্তি আছে, আর কি মূর্তি আছে আমি সব ঠিক করে বলতে পারলাম না। তার জন্য আমি বলেছিলাম যে আরেকদিন আমি শুধু এই আশ্রমের টোটা নিয়ে আসবো, একদম ফার্স্ট টু লাস্ট সব দেবদেবীর মূর্তি দেখাবো, কখন কি পুজো হয় সবই বলবো। তো আজকে বাসন্তী পুজো ছিল, তার জন্য প্রসাদ দেওয়া হচ্ছে আর মা এখান থেকে প্রসাদ নিচ্ছে। গাইস এতক্ষণ ধরে যে ঠাকুর বাড়িটা দেখাচ্ছিলাম, এই ঠাকুর বাড়ির প্রধান মালিককে তোমরা তো জানতে চাইবে, সামনে ফটোতে যাকে দেখানো হচ্ছে উনি হলেন এই বাড়ির প্রধান মালিক। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে।